जाहाथे मुसलमान लगे लगे जों जतनै आफा खर' लायनो Galai lagi hambai sasana kata bot sini bus kanggo जतनै आफा खर'यै नगनि बिनि परे शक्ति সুবোধ দেববর্মার হাতে স্যাংশন মেমো তুলে দেবেন আমাদের স্যাংশন মেমো আমরা তুলে দেব স্যাংশন মেমো আমরা তুলে দেব হামসাজরা এসে রেডি থাকার জন্য অনুরোধ করছি সবাইকে হাততালি দিয়ে আমাদের পদ্মবিল আরবি ব্লকের মাননীয় ভাইস চেয়ারম্যান স্যার এসএসজি গ্রুপের ক্রেডিট লিঙ্কেজ চেক কল্পনা দেববর্মা আমাদের খোয়াই জেলার মাননীয় জেলা শাসক স্যার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী প্রশান্ত দেববর্মা মহোদয় সবাইকে হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী প্রশান্ত দেববর্মা মহোদয় সবাইকে হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি আমরা যাতে সবাই হাততালি দিয়ে স্বাগত জানাই আমরা যাতে সবাই হাততালি দিয়ে স্বাগত জানাই without কোনো hassle free normal নগর সার্ভিস সব রেডি ওখানে তেইশা हम सेंचुरी खाना নমস্কার সবাইকে এবং মিডিয়া বন্ধুগণ তো রাজ্য সরকার আজকে প্রতি গণেশ শাসনের যে আগামী 31 তারিখ বা 30 তারিখ নভেম্বর পর্যন্ত যে কর্মসূচি হাতে দিয়েছে সেটা কন্টিনিউয়াসলি সব দিনই তো প্রতিটি ডিস্ট্রিক্টে বা ব্লকে বা গ্রাম পঞ্চায়েতে প্রতি গণেশ শাসনের প্রচার চলছে সরকারিভাবে। তো আজকে খোয়াই ডিস্ট্রিক্ট অবজারভার হিসাবে আমাকে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি প্রতিটি ব্লকে
প্রতিবারের সুশাসনের একটা ব্লক ভিত্তিক ক্যাম্পিংয়ে আমি পার্টিসিপেট করেছি এবং আজকে দ্বিতীয়বার হিসেবে আমি পদ্মবিল আর্ট ব্লকে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আমি খুবই আনন্দিত। প্রথমবারেও এসেছি, অনেক কিছু আমরা পাবলিকের সাথে আলোচনা করেছি এবং পাবলিকে অনেক কিছু বিভিন্ন দপ্তরের তরফ থেকে আমরা অনেক জিনিসপত্র বা যারা গরিব দরিদ্র সীমা নিচে আছে তাদেরকে কুম্বল থেকে শুরু করে তাদের যারা পঙ্গু বা যারা চলাফেরা করতে পারেন না বা চোখে দেখে না বা তাদেরকেও আমরা অনেক সাহায্য দিতে পেরেছি এবং দপ্তরের উদ্যোগ নিয়েছে। সিডিএস ডিপার্টমেন্ট হোক কিংবা এমপি ফান্ড থেকে হোক বা মিনিস্টারের দেওয়া ফান্ড থেকে হোক এমএলএ ফান্ড থেকে হোক যেভাবেই হোক ম্যানেজ করে আমরা এইগুলোও আজকে অনেক কিছু বেনিফিশিয়ারিকে আমরা হাতে তুলে দিতে পেরেছি এবং বিভিন্ন প্রতিবারের সুশাসন বা গুড গভর্নেন্স যে আমরা কাজ করেছি সেগুলো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি। তো আশা রাখবো তো প্রতিটি ডিস্ট্রিক্টে এইভাবেই কাজ চলছে সমস্ত রাজ্যে। তো বেসিক্যালি আমি কয় ডিস্ট্রিক্টে আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কয় ডিস্ট্রিক্টের ব্যাপারটা আমি বেশি বলবো। আমার কয় ডিস্ট্রিক্টে আমার আজকে ডিএম বা বিডি বা এসডিএমের প্রতিটি ডিভিশন দায়িত্ব আমার প্রতিটি ব্লকের ভিত্তি এবং ওভারঅল ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তথ্য পাওয়ার অনুসারে আমাদের আজকে পদ্ধতি ব্লকে 85 বা 85% অলরেডি কাজ সফল হয়েছে। আর কিছু গাড়ি আছে সেটা আর হাতে 21 দিন সময় হয়ে গেছে, সেগুলোও সত্যি হবে। তো আশা রাখবো প্রতিটি ডিস্ট্রিক্টের প্রতিটি ব্লকে সবখানেই তো আমাদের সুশাসনের ব্যবস্থা মানে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং গরিব পরিবারদেরকে যারা নিত্য প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধ হিসাবে আমাদের সিটিএনসি টেস্টিং থেকে শুরু করে সব কিছু সেটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সব ফ্রিতে মেডিকেল চেক আপ করা হয়েছে। এগ্রিকালচার তরফ থেকে পাওয়ার টিলার থেকে আরম্ভ করে হ্যান্ডপাম্প থেকে আরম্ভ করে স্প্রে মেশিন থেকে শুরু করে গ্রাস কাটার পর্যন্ত ডিপার্টমেন্ট থেকে সাবসিডিতে অনেক দেওয়া হয়েছে। তো আশা রাখবো এবার যে সরকারের উপর বা মানে প্রতিবারের সুশাসন প্রয়োগের কাছে ক্যাম্পিং সমস্ত সাতপুষ্টা প্রতিক্রিয়াবাসীদের উদ্দেশ্যে রাজ্য সরকারের যা যা কাজ করা, রাজ্য সরকারের যে কাজগুলো উন্নয়নমূলক পদক্ষেপগুলো হাতে নিয়েছে সেটা বাস্তবায়ন এবং পাবলিক এবং সরকারের যে সম্পর্কতা আরও সুদৃঢ় এবং ভবিষ্যতে আরও দীর্ঘায়ু করার লক্ষ্যে যে সরকারের পদক্ষেপ সেটা আশা রাখবো অবশ্যই বাস্তবায়ন। থ্যাংক ইউ। পাওয়ার যোগ্য এইরকম পরিবারকে আমরা বিভিন্ন কিছু আমরা ফেসিলিটি দিতে যাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের জনগণকে সমবন্টন করার জন্য যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করে বেনিফিশিয়ারিদের হাতে যে সুযোগ সুবিধা আমরা দিতে যাচ্ছে, শুধু আমরা পরিবার ভিত্তিক ফ্যামিলিগতভাবে আমরা দিতে যাচ্ছি না, আমরা বিভিন্ন পঞ্চায়েত আমাদের ব্লকের অন্তর্গত এবং রাজ্যের বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক বিভিন্ন জিপি এবং ডিসির আমাদের গ্রাম সমতল শহর বিভিন্ন জায়গার মানুষকে সরকারের যে সুযোগ সুবিধা পৌঁছিয়ে দেওয়ার জন্য বিশেষ করে আমাদের পদ্মবিলের 17টি এডিসি ব্রিজ কমিটিতে আমরা ব্রিজ ওয়াইজও আমরা আমাদের প্রতি গড়ে সুশাসনের অনুষ্ঠান আমরা করছি এবং প্রত্যেকটি বিসিতে গিয়ে যে পিআরটিসি থেকে ডেথ সার্টিফিকেট থেকে বিভিন্ন রকম কাজ আমরা করে যাচ্ছি এবং এছাড়া আমরা আমাদের এই যে ব্লকের মাধ্যমে প্রতি ঘরে সুশাসনের আয়োজন গত 15ই অক্টোবরে আমরা ব্লক লেভেলে প্রথম প্রতি ঘরে সুশাসনের যে অনুষ্ঠান আমরা করেছিলাম। তো আজকে 9 তারিখ নভেম্বর 2022 আজকে আমরা দ্বিতীয় পর্যায়ের ব্লক লেভেল প্রতি ঘরে সুশাসনের অনুষ্ঠান করতে যাচ্ছে। তো আপনারা অনেকেই অবগত আছেন, আবার অনেকের কাছে হয়তো নতুন হতে পারে। গত 15ই অক্টোবর কুমারী মডুক্তি রূপশ্রী স্কুল মাঠ প্রাঙ্গণে আমরা প্রতি ঘরে সুশাসন অনুষ্ঠান প্রথম পর্যায়ে ব্লক লেভেল আমরা করেছিলাম। তো তখনও আমরা বিভিন্ন দপ্তরের তরফ থেকে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা অনেক কিছু জনগণকে দিয়েছি।
তো একটি কথা এখানে বলতে হচ্ছে, গত 15ই অক্টোবর আমরা আমাদের পদ্মবিল কৃষি দপ্তরের তরফ থেকে সেদিনেও আমরা অনেক বেনিফিশিয়ারিকে পাওয়ার টেলার সরকারের সাবসিডি অনুসারে আমরা দিচ্ছে এবং আজকেও আমরা বিভিন্ন দপ্তরের তরফ থেকে আমরা বেনিফিশিয়ারিকে ফ্রি অফ কোর্সে অনেক কিছু জিনিস আমরা বন্টন করতে যাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য কৃষি দপ্তরের যাদের পাত্তা হোল্ডার প্রাপ্ত তাদেরকে সর্বমোট 10 জন, আজকে আমরা 5 জন বেনিফিশিয়ারিকে পেয়েছি। 5 জন বেনিফিশিয়ারিকে 1,25,000 টাকার মূল্যে আমরা পাওয়ার টেলার, ব্রাশ কাটার থেকে শুরু করে আমরা আজকেও ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি।